সবার কপালে কিন্তু শাশুড়ির হাতের রান্না খাওয়া জোটে না। যদিও আমার ভাগ্যে এটা সম্ভব হয়েছিল। আমার শাশুড়ি মা আমাকে অনেক দিন রান্না করে খাইয়েছেন, কারণ আমি পড়াশোনার পাশাপাশি সংসার করেছি। তো আমি এখানে নারকেলটা খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি সরিষা, কাঁচামরিচ আর লবণ বেটে নিচ্ছি। লবণটা পানির সাথে মিশেছিল, তোমরা দেখতে পাওনি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কাঁচামরিচটাকে একটু আলতো করে ঠেলে সরিয়ে সরিষাটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি, কারণ সরিষাটা একটু বেশি বাটতে হবে আর কাঁচামরিচটাকে অল্প বাটবো, যাতে ঝালটা খুব বেশি না লাগে। এখন আমি খুব ভালোভাবে এই যে বেটে নিচ্ছি, আর সরিষার সাথে কাঁচামরিচ, লবণ বেটে নিলে তিতে ভাবটা কম লাগে। আমার বাটা শেষ, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর নারকেলটা তোমরা 2-3 বাটা দেবে, দিয়ে হাত দিলেই বুঝবে যে কতটা মিহি হয়েছে। আর এখানে আমি এখন কিছুটা চিংড়ি মাছ বেটে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু বেশি সময় হয়েছিল, ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছিল, যার জন্য একটু লাল হয়ে গেছে। এখন আমি ভালো করে বেটে এটাকেও বাটিতে নিয়ে নিচ্ছি, আর কিছুটা চিংড়ি মাছ আস্ত দিয়ে দেব। এই যে আমি নিয়ে নিলাম। এখন আমি বাকি চিংড়ি মাছটা দিয়ে দেব। এই যে একটু ব্যস্ততার কারণে রান্নাটা করতে একটু সময় লেগেছিল আমার, এজন্য চিংড়ি মাছটা লাল হয়ে গিয়েছিল। তো আমি এখন একে একে সব কিছু একসাথে দিয়ে শুকনো মরিচ, হলুদের গুঁড়ো আর দিয়েছি পেঁয়াজ বাটা। এখন খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু সরিষার তেলও দিয়েছিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু ওই বাটার সময় দেওয়া ছিল, তাও আর একটু দিয়ে দিলাম। এখন একটা বড় ফ্রাই প্যানে আমি কলা পাতা বিছিয়ে তার উপরে এই যে মেখে রেখেছি যে নারকেল বাটা, চিংড়ি মাছ বাটা, এটাকে সুন্দর করে ছড়িয়ে বসিয়ে দেব। এই যে হাত দিয়ে এভাবে চেপে চেপে পাতলা করে, কারণ গ্যাসে যেহেতু করব, তোমরা তো বুঝতেই পারছো এখানে চুলার তাপটা মেনটেন করা খুবই কঠিন। তো এই জন্য পাতলা করে দিয়েছি যতটা পেরেছি, আর উপর থেকে সরিষার তেল আর কাঁচামরিচ সাজিয়ে দিলাম। এবার আমি আবার কলা পাতা দিয়ে দিচ্ছি। তারপরে চুলায় অল্প জালে রেখে রেখে কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আর তোমাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। উপরে তেল উঠে এসছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আবার ঢেকে রাখলাম। এখন আমি উল্টাবো কিভাবে, এটা যারা নতুন তারা একটু দেখে নাও। একটা প্লেটের সাহায্যে আমি এভাবে উল্টিয়ে নিলাম। উপর থেকে ফ্রাই প্যানটা সরিয়ে নিলাম। এবার এই ফ্রাই প্যানে আবার নতুন করে কলা পাতা দিয়ে তার উপরে আমি প্লেটের উপরে যে রেখেছিলাম সেইটা আস্তে করে টেনে এর উপরে বসিয়ে দিলাম, মানে এপিট ওপিট সুন্দর করে হওয়ার জন্য। এবার আবার ঢেকে দিলাম। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ।